চলো তাহলে শুরু করা যাক। ঠিক আছে, কাল আগের দিন যা ক্লাস হয়েছিল, আজকে তো পড়া ধরার কথা ছিল নাকি? তাই তো, মনে আছে পড়া ধরার কথা? সুপ্রকাশ, পড়া ধরবো তো? আচ্ছা, আমি এক এক করে ঠিক আছে জয়দীপ আসবো, তোমাদের সেগুলো তুমি পাবে। এটা জাস্ট ঢুকে পড়ো। হ্যাঁ, সনাতন, জয়জিৎ, ঠিক আছে, জানি তোমাদেরটা ফার্স্ট। ঠিক আছে, চাপ নেই, তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের ধরছি না। ঠিক আছে, আচ্ছা না, শুরু করা যাক। তাহলে আগের দিন প্রথম কাকে ধরা যায়? প্রথম যাদের ফার্স্ট, আজকের যাদের ফার্স্ট ক্লাস, তাদের চিন্তা নেই, পড়া ধরছি না। ঠিক আছে, ওকে। প্রথম ধরি কাকে? অর্ঘ্য। অর্ঘ্য, শুধু তুমি মাইকটা শুধু অন করবে, ভিডিও অন করবে না। মাইকটা অন করে অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? আর যদি তুমি মাইক অন করো, যদি মাইক অন করতে গেলে কোনো প্রবলেম দেয় আমাকে জানিও। অর্ঘ্য, মাইকটা অন করো। লাইনে কি আছে? বলো। হ্যাঁ স্যার। বলো, আগের দিন কি টপিক ছিল আমাদের? স্যার 6 things you should do while writing thesis। আচ্ছা, দেখে দেখে বলছো না তো? না স্যার। আচ্ছা, ছটা বলো, কি কি ছটা? স্যার প্রথমটা হচ্ছে ওয়ার্ড লিমিটে ফোকাস করতে হবে। হুম। তারপরে হচ্ছে স্যার টাইটেলটা আইডেন্টিক্যাল হতে হবে। হুম। তারপরে প্যাসেজ যেটা লিখতে হবে সেটা ওয়েল প্রোজ যেন হয়। আচ্ছা। আর স্যার যদি প্যাসেজটা ফার্স্ট পার্সনে থাকে হুম। তাহলে স্যার ওই অথর অথবা পোয়েট দ্বারা লিখতে হবে। আচ্ছা। আর আর স্যার থার্ড পার্সনে লিখতে হবে যদি ফার্স্ট পার্সন থাকে। হুম, ঠিক আছে, চলো। আর আর স্যার আর স্যার যদি কোনো অ্যাডভাইস থাকে হুম, তাহলে স্যার আমরা ফার্স্ট এবং থার্ড দুটো পার্সন ইউজ করতে পারবো। দুটো পয়েন্ট তিনটে করলে যা হোক। আর কিছু বাদ গেল? আর স্যার ল্যাঙ্গুয়েজটা খুব লুসিড এবং আন্ডারস্ট্যান্ড হতে হবে, মানে বোঝার জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড। আহ, আহ, ঠিক আছে, চলো। ঠিক আছে, মিউট করে দাও। এবার কাকে ধরবো? শুভজিৎ। শুভজিৎ, আনমিউট করো। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো। যদি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি থাকে ওয়ান ডে হ্যাঁ। while I was wandering about the garden, suddenly I met one of my childhood friend. হুম। যদি এরকম কোনো সেন্টেন্স আমাদের প্রোজে থাকে বা কোশ্চেনে থাকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? মানে এটাকে মিনিমাইজ করতে হবে, তাই তো? হ্যাঁ, না তো তোমার এখানে আগের দিনের কাজের সঙ্গে রিলেটেড। আগের আচ্ছা দিন যা আচ্ছা, শিখেছো হ্যাঁ হ্যাঁ, তার বুঝতে সঙ্গে। পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ। হুম, তাহলে আমি লিখতে পারি এমন: ওয়ান ডে হোয়াইল ওয়ান্ডারিং ইনটু মানে ইন দ্য গার্ডেন, হুম। দ্য অথর, এইভাবে দিয়ে শুরু করতে পারি আমি। গুড গুড, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, চলো, মিউট করে দাও। এবার অঞ্জন। অঞ্জন, আনমিউট করো। অঞ্জন, অঞ্জন দেখো, আনমিউট করার অপশন পাবে। ওকে, হয়েছে। অঞ্জন বলো, হ্যালো। হোয়াট এভার ইউ ডু, কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক। এটা থাকলে আমরা কিভাবে লিখতে পারবো? শোনা যাচ্ছে অঞ্জন? কেটে কেটে যাচ্ছে কথা, বোঝা যাচ্ছে না ভালো। আচ্ছা, আমরা বুঝতে পারছি তোমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। মানে অর্ধেক কেটে যাচ্ছে, অর্ধেক বোঝা যাচ্ছে না। এখনো কি তেমন হচ্ছে? হ্যাঁ, এবার বলুন, এবার বলুন। হোয়াট এভার ইউ ডু, হ্যাঁ কনসেন্ট্রেট অন, হোয়াট এভার ইউ ডু, হ্যাঁ হ্যাঁ কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক। হ্যাঁ। এটা যদি কোনো প্যাসেজে থাকে, যদি তার মোটিভটা এমন হয়, আমরা যখন পেসি করব তখন কিভাবে লিখবো? এটাকে আমরা থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন হিসেবে লিখতে পারি। আচ্ছা। যেমন উই শুড কনসেন্ট্রেট অন আওয়ার ওয়ার্ক।
ওকে ওকে, আর থার্ড পার্সনে লিখতে পারবো দে শুড কনসেন্ট্রেট অন হ্যাঁ, দে শুড কনসেন্ট্রেট দেয়ার ওয়ার্ক। অন দেয়ার ওয়ার্ক। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, মিউট করে দাও। আগের দিন আর কে ছিল? সৌম্য। আচ্ছা, সৌম্যদেব কুমার আনমিউট করতে পারো? সৌম্যদেব কুমার আনমিউট করো। কি শুনতে পাচ্ছে কিনা সেটাই তো বুঝতে পারছি। আচ্ছা, শোনা যাচ্ছে, বেশ, বলো বলো। আগের দিন ছিল তো ক্লাসে? হ্যালো, ও হয়তো শুনতে পাচ্ছে না, যাও। শুনতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি পরে ঠিক হয় কানেকশন দেখছি, পরে দেখা যাবে। চলো, সৌম্যদেবকে মিউট করে দিলাম। আচ্ছা, আর কি বলবে? প্রীতম, প্রীতম বলো। প্রীতম অন করো। প্রীতম বলো, 6টা কি কি পয়েন্ট ছিল? প্রীতম শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক বোধহয় খুবই ডিস্টার্ব করছে নাকি? সবাইকে তো ধরা সম্ভব হবে না। যাও, মিউট করলাম প্রীতমকে। সহেলি ব্যানার্জি, সহেলি আনমিউট করো। বলো, 6টা পয়েন্ট কি কি ছিল আগের দিন? ফার্স্ট অফ অল টাইটেলটা আইডেন্টিক্যাল হতে হবে, আর 1/3 যেটা মেন প্যাসেজ থাকবে তার 1/3 লিখতে হবে, ওকে ওয়ার্ড লিমিটটাকে ফলো করতে হবে, আর হচ্ছে প্রোজের আকারে লিখতে হবে। ওকে আর আর যেগুলো আছে সেটা হচ্ছে যদি কোনো প্রোজ প্যাসেজ হয় তাহলে সেখানে আমাকে লিখতে হবে অথর, আর যদি পোয়েম হয় তাহলে সেখানে পোয়েট, আর হচ্ছে আর বলো বলো। ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনটা লিখতে হবে যদি কিনা কোনো রকমের অ্যাডভাইস জাতীয় কিছু হয়। আর আর হ্যাঁ, এগুলোই। আর কি হবে, আর ওয়ার্ড মানে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেটা যেন কমপ্লিকেটেড না হয়ে যায়, খুব জেনারেল হবে। ঠিক হবে, তাই তো? ইজি ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে, হ্যাঁ ইজি টু হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। চলো, আর মিউট করে না। ঠিক আছে, চলো, মোটামুটি একটু ঝালাই হলো আগের দিন। আর এবার একটু বলে নি, যারা নতুন এলে তারা একটু শুনে নাও, ঠিক আছে? ফার্স্ট ছিল মেইনটেইন দ্য ওয়ার্ড লিমিট। তাহলে 1/3 করতে হয়, যা দেওয়া থাকে আমাদের, তার 1/3 আমাদের কি করতে হবে। একটু এদিক ওদিক 10% এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। যা 1/3 আসার পর যেটুকু ওয়ার্ড আমাদের লেখা উচিত তার থেকে 1/3 এদিক ওদিক নেগলিজেবল। নেক্সট হচ্ছে টাইটেল শুড বি আইডেন্টিক্যাল উইথ দ্য মেইন প্যাসেজ। তাহলে টাইটেল আর মেইন প্যাসেজ যেন একরকম হয়, সেই জন্য আমরা বলেছিলাম যখন আমরা এগোবো তখন কিভাবে এগোবো, একটু শেষের দিকে টাইটেলটা লেখার চেষ্টা করবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্যাসেজ শুড লুক লাইক এ ওয়েল প্রোজ, তাহলে একদম যেন সাজানো একটা গদ্যাংশ হয়। আর একটা ছিল কি, যদি ফার্স্ট পার্সনে থাকে তাহলে আমরা অথর বা পোয়েট এগুলো ইউজ করবো, অর্থাৎ থার্ড পার্সনে লেখার চেষ্টা করবো। আর ছিল কি, যদি কোনো অ্যাডভাইস থাকে তাহলে আমরা সেটা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন দুরকম ভাবেই লিখতে পারি, কারণ অ্যাডভাইসটা সেকেন্ড পার্সনে হয়, সেকেন্ড পার্সন দেওয়া থাকে, মানে যে পড়ছে তাকে ডাইরেক্ট অ্যাডভাইস দেওয়া থাকে, ঠিক আছে? সেই জন্য ওটাকে কনভার্ট করে হয় ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন, এইভাবে আমরা লিখতে পারি। যেমনটা অঞ্জন যেমনটা বললো যে হোয়াট এভার উই ডু উই শুড ডু অনেস্টলি বা সামথিং লাইক দ্যাট, এটা ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন, আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, ল্যাঙ্গুয়েজটা সেটা আমরা যেন হার্ড ল্যাঙ্গুয়েজ না লিখে ফেলি, একদম যেন সহজ
সহজ সরল ব্যাপারটা থাকে সেটা একটু খেয়াল করবে। আচ্ছা, সবার কি একটু শুনতে সমস্যা হচ্ছে? ল্যাঙ্গুয়েজ যেমন সহজে বললো শুনতে প্রবলেম হচ্ছে, আর কি কারোর কোনো প্রবলেম আছে? যদি থাকে তাহলে আই লিখো, যদি কারোর শুনতে প্রবলেম হয়ে থাকে তাহলে আই লিখো। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে বলছে অর্ঘ্য। অঞ্জনের নেটওয়ার্ক প্রবলেম। অঞ্জন, আর তো সবাই শুনতে পাচ্ছে, তাহলে বোধহয় তোমার নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, একটু বাইরে থেকে বেরিয়ে দেখো। অঞ্জন, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি 6টা পয়েন্ট আগের দিনে। চলো আজকের যে পয়েন্টগুলো ছিল 9টা জিনিস যেটা আমরা প্রেসি লেখার সময় যেটা আমরা ইউজ করব না, সেই ব্যাপারগুলো আমরা আজকে একটু আলোচনা করব, ঠিক আছে। আর শেষে আমি একটু আজকে ট্রান্সলেশন, আমরা এখানেই ট্রান্সলেশন করব একটু, ঠিক আছে, একটু অন্য ধরনের ট্রান্সলেশন, ঠিক আছে। চলো, প্রথম যেটা আমাদের করা উচিত হবে না সেটা হচ্ছে কনভেইং ইওর ওন আইডিয়া, ঠিক আছে। আগে একদম প্রথম দিকে একটা প্রেসি দেওয়া ছিল যেটা শুভম, সম্ভবত শুভম, ও একটু নিজের মতো যেমনটা মনে হয়েছিল একটু লিখে দিয়েছিল, ঠিক আছে। সুতরাং এই কাজটা করা যাবে না। যদি ওখানে বলা থাকে, যদি প্রোজে বলা থাকে যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, তাহলে পশ্চিম দিকে লিখতে হবে, মানে ব্যাপারটা এমন, ঠিক আছে। যদিও থাকবে না, মানে এমন একটা ভাবে তোমাকে প্রোজটাকে নিতে হবে যে ওখানে যেটা বলা আছে সেটাই সত্যি, সেটাই ঠিক। তুমি একটা আলাদা করে কোনো নিজের আইডিয়া একদম কোনো রকম ভাবে ইনসার্ট করতে পারবে না, ঠিক যা আছে তেমনটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে। রিফ্লেক্টিভের ক্ষেত্রে আইডিয়াটা যেহেতু ওখান থেকে ড্র করতে হয় আমাদের নিজেদের, সেই জন্য ওখানে আইডিয়াটাও যেন প্রোজে যা দেওয়া আছে তার সঙ্গে আইডেন্টিক্যাল হয়, ঠিক আছে। সেটা হতেই হবে, কিন্তু আমরা এক্সট্রা কিছু ওর সঙ্গে কিন্তু অ্যাড করতে পারবো না, এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, কথা কেটে যাওয়া প্রবলেম, কথা কেটে যাচ্ছে কেন? আচ্ছা সহেলি, এখন কি শোনা যাচ্ছে ঠিকঠাক? তাহলে কনভেইং ইন ওন আইডিয়া ইজ নট অ্যাডমিসেবল অ্যাট অল, ঠিক আছে। কোনোভাবেই আমরা নিজেদের আইডিয়াটা ওখানে দেবো না, যা লেখা থাকবে ঠিক সেটাই, ঠিক আছে। যদি সেটা ভুল লেখা থাকে তাহলে সেটাই ঠিক, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে এক্সাইটমেন্ট, লেখার মধ্যে কোনো রকম যেন উচ্ছ্বাস প্রকাশ না পায় সেটা খেয়াল রাখবো। যখন আমরা প্রোজ লিখছি, এই এক্সাইটমেন্টটাই ওই নিউ আইডিয়া, আমরা যে একটু আগে যেটা বললাম যে প্যাসেজের মধ্যে নেই তেমন কোনো আইডিয়া আমি যদি কনভে করে ফেলি বাই চান্স, সেটা কিন্তু এক্সাইটমেন্ট থেকে আসে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিষয় লেখা আছে, আমি তার থেকে বেশি ওভারওয়েলমিং হয়ে গিয়ে সেইখানে নিজের আইডিয়া যখন ঢোকাতে যাব, তখন কিন্তু পুরো প্রসটাই, পুরো প্রেসিটাই কিন্তু গন্ডগোল হয়ে যাবে, এবং এক্ষেত্রে কিন্তু নাম্বার খুব মানে ড্রাস্টিক্যালি রিডিউস করবে, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে একটু সাবধান হতে হবে, যেন আমরা কোনোভাবে এক্সাইটমেন্টটা ইউজ করতে না পারি, এক্সাইটমেন্ট যেন না আসে লেখার মধ্যে কোনো সময়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিরেক্ট স্পিচ। তাহলে আমরা যখন প্রেসি লিখব তখন আমরা কোনো সময় ডিরেক্ট স্পিচ ইউজ করব না, ঠিক আছে। ডিরেক্ট স্পিচ যদি ইউজ করি, ডিরেক্ট স্পিচ যদি, আচ্ছা কেউ একজন সেকেন্ড পয়েন্ট দেখতে পাইনি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট ইউজ করা যাবে না লেখার মধ্যে, ঠিক আছে সুপ্রকাশ। চল পরেরটা আসে, ডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশনের ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখবো, কোনো সময় ডাইরেক্ট স্পিচে লিখবো না, অর্থাৎ ইনভার্টেড কমা ইউজ করে আমরা লিখতে যাব না। বক্তা যা বলেছেন ঠিক তাই আমি লিখে দিলাম কোনো একটা লাইন কপি করে, সেটা যেন না করা হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যদি কোনো রকম ভাবে কারোর উদ্ধৃতি উল্লেখ করতে চাই, তবুও ওই যেমনটা আগের দিনও ছিল, কথার মধ্যে ছিল, দি পোয়েট সেইড সামথিং লাইক দ্যাট, দি অথর সেইড সামথিং লাইক দ্যাট, ওকে। কিন্তু ওখানে দি পোয়েট সেইড আবার কমা ইনভার্টেড কমা তিনি যা বলেছেন সেটা লিখলাম, এরকমটা যেন না হয়। তাহলে ডিরেক্ট স্পিচে ব্যবহার কোনো মতেই হবে না, ঠিক আছে। পয়েন্টগুলো সব লিখো কিন্তু, ঠিক আছে। তাহলে ডিরেক্ট স্পিচ আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারবো না, ওকে। লেখা হচ্ছে, লেখা হলে একটু আই লিখো, চ্যাট বক্সে আই লিখো লেখা হলে, যদি ছোট, ওকে। অরুণাংশ লেখা হয়ে গেছে, সুপ্রকাশ লেখা হয়ে গেছে, সনাতন, সনাতন লিখছো? সনাতন, যারা আজ নতুন তাদের একটু প্রথম দিনই একটু ওয়ার্ড লাগতে পারে, ঠিক আছে। ও ব্যাকের ক্লাসগুলো পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, সব ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি, সেটা হচ্ছে পোয়েটিক টার্ম। আমরা অর্ঘ্য বলছে প্রেসিটা কি ডিরেক্ট স্পিচ দেওয়া থাকবে?
দেখো ডিরেক্ট স্পিচে পুরোটা থাকবে না। হ্যাঁ, দেখা গেল কোনো একটা কারোর একটা কথা সেটা উদ্ধৃতি করে তুমি যখন ট্রান্সলেশন করেছো, দেখো খেয়াল করে দেখো আমাদের অনেক প্রোজের মধ্যেই ছিল রাজা কহিলেন, দিয়ে তার ইনভার্টেড কমার মধ্যে তার যে বক্তব্য, রাজা কহিলেন আমি তোমাকে মন্ত্রিত্ব হইতে বহিষ্কার করিলাম, তাই তো? এই যে ইনভার্টেড কমার মধ্যে আমি তোমাকে, ঠিক আছে? এবার আমরা যদি লেখার সময় আমি লিখি রাজা বলিলেন আমি তোমাকে, তাহলে হবে না, ঠিক আছে? প্যাসিভ না, অর্ঘ প্যাসিভ না, ডাইরেক্টের সঙ্গে ইনডাইরেক্ট যাবে, ঠিক আছে? অ্যাক্টিভের সঙ্গে প্যাসিভ যেমন যায়, তেমন ডাইরেক্টের সঙ্গে ইনডাইরেক্ট যাবে, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে খুব সাবধান হতে হবে। আমরা কোনো সময় ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ আমরা ইউজ একটু একটু ডিস্ট্রাকশন ছিল, চলো। পোয়েটিং টার্ম, কোনো পোয়েটিক টার্ম ইউজ করা যাবে না, ঠিক আছে? যেমন কবিতার অংশ বা এমন কিছু কিছু ফ্রেজ রয়েছে যেগুলো শুধু পোয়েটিক্যালি ইউজ করা হয়। যেমন আগে একটা প্যাসেজে আমাদের ছিল আই অ্যাম কাম, ঠিক আছে? শুনতে কেমন একটা লাগে, হয়তো ভাবছি সেন্টেন্স অনুযায়ী এটা হয়তো ঠিক নেই, হ্যাঁ স্ট্রাকচারালি ওটা ঠিক হয়তো সেইভাবে নেই, কিন্তু এগুলো পোয়েটিক টার্ম। আই অ্যাম কাম, আমি এসে গেছি, ওই যে ঘরের যে ব্যাপারটা ছিল, তাই তো? ঘর গিফট দেওয়া হবে, সেই ওয়াইজ ম্যান যেটা করেছিল সেক্ষেত্রে ছিল আই অ্যাম কাম, তাহলে আমি এসে গেছি, এটা কিন্তু পোয়েটিক টার্ম। সেই এইসব পোয়েটিক টার্ম কিন্তু আমি ডাইরেক্ট কোনোভাবেই প্যাসেজের মধ্যে ইউজ করবো না, প্যাসেজের মধ্যে ইউজ করবো না, ঠিক আছে? নেক্সট আসি, অ্যাড্রেসিং টু সামওয়ান এলস, অর্থাৎ কোনো লেখার মধ্যে অ্যাড্রেস করা থাকবে না। অ্যাড্রেস মানে কোনো সম্বোধন থাকবে না। আমি যখন লিখবো তখন কাউকে সম্বোধন করে লিখবো না। এক্সাম্পল একটা দেখা যাক, এক্সাম্পল যেমন এমন, ও মাই লিটল চাইল্ড ইউ আর মাই হার্ট, তাহলে হে আমার প্রিয় শিশু তুমি আমার হৃদয়, তাহলে এরকম। মূল ব্যাপারটা হচ্ছে কাউকে কোনো সম্বোধন করা যাবে না, ঠিক আছে? ফাদার, মাদার, চাইল্ড, যাই হোক, যে কোনো পোয়েটকে যদি আমি সম্বোধন করে লিখি সেটা কিন্তু করা যাবে না। তাহলে পোয়েটিক টার্ম যেমনটা বাদ দিতে হবে, তেমনই কি বাদ দিতে হবে, অ্যাড্রেসিং টু সামওয়ান এলস, তাহলে কাউকে অ্যাড্রেস করে আমি কিন্তু কোনো প্রেসির মধ্যে লিখবো না, ঠিক আছে? তাহলে এক্সাম্পলটা খেয়াল করো, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ওফ মাই লিটল চাইল্ড ইউ আর মাই হার্ট। তাহলে এই যে ওফ মাই লিটল চাইল্ড মানে কাউকে, আমার সেই বাচ্চাটাকে আমি অ্যাড্রেস করছি, বাচ্চাটাকে উদ্দেশ্য করে বলছি, এই উদ্দেশ্য করাটা যাবে, ঠিক আছে? নেক্সট, সিমিলি অর মেটাফোর, ঠিক আছে? সিমিলি মেটাফোর, সিমিলি ওর নাম হচ্ছে এটা কিভাবে লিখবো না, দেখো এক্সাক্ট তো এটা লেখা আসবে না, বলছি যে যদি তোমার লেখার মধ্যে চলে আসে তাহলে আমরা কোনো সময় ও মাই লিটল চাইল্ড ইউ আর মাই হার্ট, এই যে ও মাই লিটল চাইল্ড এরকম আমরা লিখতে পারবো না, ঠিক আছে? এটা খেয়াল, এটা তো জাস্ট এক্সাম্পল, এটাই লিখতে হবে এমনটা ব্যাপার না। কোন বানান ভুল আছে? আচ্ছা আচ্ছা, সে হতে পারে, যাও কাউকে দিয়ে করানো তো প্রেজেন্টেশন, ঠিক আছে? চলো, ও মাই লিটল চাইল্ড ইউ আর মাই হার্ট, ঠিক আছে? তাহলে আমার ছোট্ট শিশু তুমি আমার heart। এই যে সম্বোধনগুলো করবো না। নেক্সট করবো নাকি সিমিলি আর মেটাফোর ইউজ করবো না, ঠিক আছে? সিমিলি স্পেলিংটা একটু ভুল আছে এখানে, চলো দেখার সময় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সিমিলি আর মেটাফোর, এগুলো ইউজ করা যাবে না। সিমিলি কি? সিমিলি হচ্ছে কারো কিছুর সঙ্গে ডাইরেক্ট, যেমন সো অ্যাজ এইগুলোর ইউজ, সেগুলো হচ্ছে সিমিলি। যেমন হ্যাঁ, অর্ঘ বলতে সিমিলার মেটাফোর, এটা দেখে নাও, এই ধরনের কথা মানে কারোর সঙ্গে তুলনা, ঠিক আছে? একটা হচ্ছে ডাইরেক্ট তুলনা, ঠিক আছে, দুটোই। আর একটা হচ্ছে একদম প্যাসিভ তুলনা। দেখো হি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ অ্যান অ্যাঞ্জেল, তাহলে সে একদম পরীর মতোই কি বলবো সরল, তাই না? এরকম একটা ব্যাপার। আর মেটাফোর হচ্ছে মাই মাদার ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, তাহলে আমার মা এই ফ্যামিলি। দেখো এখানে প্রবলেম হচ্ছে সে ইনোসেন্ট হতে পারে, অ্যাঞ্জেলও ইনোসেন্ট হতে পারে, ঠিক আছে? তাহলে সে অ্যাঞ্জেলের মতো ইনোসেন্ট, ঠিক আছে? আর এখানে দেখো মাই মাদার ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, দেখো এখানে বলছে আমার মা ব্ল্যাক শিপ, দেখো মাদার নাইদার ব্ল্যাক নর শিপ, ঠিক আছে? তাহলে অন্য একটা তুলনা হচ্ছে, ব্ল্যাক শিপের সঙ্গে তুলনা হচ্ছে মায়ের, কিন্তু এখানে মা ব্ল্যাকের মতো হবে না, শিপের মতো হবে না, সুতরাং একদম পুরো আলাদা রকম, ঠিক আছে? আসছে
একটা অন্যরকম তুলনা চলে এলো, যার সঙ্গে তুলনা করছি তার সঙ্গে ওই ফ্রেজের কোনো মিল নেই, একটা থার্ড পার্টি কম্প্যারিজনের মতো হলো। ঠিক আছে, তাহলে সিমিলি মেটাফর এই দুটো ইউজ করব না। ঠিক আছে, আর হচ্ছে যেটা সবার অনেকেরই প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে রিপিটিং দ্য সেম থিং। তাহলে আমরা একই জিনিস বারবার লিখবো না, যেহেতু প্রেসি এমনি আমার সময় কম, এমনি আমার লেখার স্পেসটা কম, তবুও আমরা করে ফেলি প্রথমেই একটা লাইন লিখলাম, সেটা আবার সেই সেম আইডিয়া সেম কথা আবার শেষের লাইনে লিখলাম। ঠিক আছে, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে এড়াতে হবে, অর্থাৎ একই লাইন লিখবো না। ঠিক আছে, পয়েন্টগুলো নোট করো, রিপিটিং দ্য সেম থিং। ঠিক আছে, সিমিলি মেটাফোর একদিনে বোঝার ব্যাপার নয়, সিমিলি মেটাফোরের জন্য একটু অনেকটা সময় লাগবে, সিমিলি মেটাফোর একদিন আলাদা করে বলা যাবে। ঠিক আছে, এমনি এখন শুধু ইয়েগুলো নাও, আইডিয়াগুলো নাও, ওটা একটু ডিপ ব্যাপার সিমিলি মেটাফোর। ঠিক আছে, সিমিলি হচ্ছে সিমিলি মেটাফোর ফিগার অফ স্পিচ। ঠিক আছে, ঠিক আছে, পরে একসময় আসা যাবে। চলো, তাহলে রিপিটিং দ্য সেম আইডিয়া সেম থিং, অর্থাৎ এটা কিন্তু একদম খুব স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে, না হলে কিন্তু মার্কস রিডিউস করবে। ঠিক আছে, আর হচ্ছে ডু নট রাইট এনিথিং দ্যাট হ্যাজ নট বিন মেনশন ইন দ্য প্যাসেজ। তাহলে সেই রকম জিনিস আমি কোনো রকম ভাবে প্যাসেজে ইউজ করব না যেটা ওই যে গিভেন প্রোজ, যে গিভেন প্যাসেজ তাতে দেওয়া নেই। ঠিক আছে, এটা একটু লিখে নাও, লেখা হলে বলবে। লেখা হলে ইয়েস জানিও, লেখা হলে জানিও। ডু নট রাইট এনিথিং দ্যাট হ্যাজ নট বিন মেনশন ইন দ্য প্যাসেজ। ঠিক আছে, প্যাসেজের মধ্যে এমন কিছু নেই, সেরকম কিছু আমরা কোনোভাবেই লিখতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ হয়েছে, ডান। দেখো আজকের বিষয়টা খুব বেশি এলাবোরেটিভ না, খুব বেশি এলাবোরেট করার জিনিস নয়। ঠিক আছে, তবু আমরা পয়েন্টগুলো কিন্তু লেখার সময় খেয়াল রাখবো। এইসব পয়েন্টগুলো যদি ঢুকে যায়, এইসব ব্যাপারগুলো যদি আমরা না মাথায় রাখি লেখার সময়, তাহলে কিন্তু মার্কস রিডিউস করতে পারে, করতে পারে না, করবেই। ঠিক আছে, চলো। আর নেক্সট হচ্ছে আননেসেসারি এক্সাম্পল এন্ড রেফারেন্স। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, এটা খুব ভাইটাল পয়েন্ট। আমরা যখন প্রোজ লেখার দিকে, প্রেসি লেখার দিকে যাব, যখন আমরা প্রোজটাকে আইডেন্টিফাই করছি, যখন ওই বলেছিলাম আন্ডারলাইন করতে, মার্ক করতে, যখন আমরা ওইগুলোকে আন্ডারলাইন করছি, তখন আমাকে খেয়াল করতে হবে যে ওখানে যত রকম এক্সাম্পল থাকুক, এক্সাম্পল আমি দেব না। ঠিক আছে, একদম প্রথম দিকের একটা প্রেসি ছিল আমাদের হোম টাস্কে, ওই যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, রামমোহন যখন এখানে আসে, ফেরত আসে, তখন সে বিভিন্ন বিদেশি ল্যাঙ্গুয়েজ শিখতে থাকে, গ্রিক, ফ্রেঞ্চ, ল্যাটিন, এরকম অনেকগুলো দেওয়া ছিল। এবার তোমাদের মধ্যে খেয়াল করেছিলাম যে অনেকে ওই লেখার সময় ওই তিনি ফেরত আসার পর এই ল্যাঙ্গুয়েজ শিখেছেন, তোমাদের অ্যান্সারে তাই লিখছে, অর্থাৎ তুমি যখন প্রেসি করছো তখন ওই ল্যাঙ্গুয়েজগুলো উল্লেখ করছো। এটা কোনোভাবেই করা যাবে না, সব রকমের এক্সাম্পল বাদ দিতে হবে, এক্সাম্পল দেওয়া যাবে না। এবার তাহলে ওখানে কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রকম ভাষা শিখছিলেন। ঠিক আছে, সুতরাং আননেসেসারি এক্সাম্পল, আননেসেসারি রেফারেন্স দেওয়া যাবে না। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এই এক্সাম্পলের কেসটা। আমরা যখন আইডেন্টিফাই করছি যে এই প্রোজের থিম কোনটা, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কোনটা, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো কোনগুলো, সেইগুলো যখন আমরা আইডেন্টিফাই করছি, তখন কিন্তু আমরা খুব সাবধানের সঙ্গে আইডেন্টিফাই করব যেন কোনো এক্সাম্পল না ঢুকে আসে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভাইটাল। ওকে, তাহলে এক্সাম্পল কিন্তু দেয়া যাবে না। ঠিক আছে, পয়েন্ট এই কটা, পয়েন্ট হচ্ছে এই 9টা, এটা কিন্তু খুব বেসিক পয়েন্ট। এগুলো কিন্তু একদম কোনো রকম ভাবেই যদি আমরা বাইপাস করে যাই লেখার সময়, তাহলে কিন্তু আমাদের মার্কস ড্রাস্টিক্যালি রিডিউস করবেই, কোনো রকম ভাবে কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। আমরা তো অন্য যেগুলো লেখা উচিত সেগুলো তো করবোই, সঙ্গে এইগুলো খেয়াল রাখবো যেন এক্সাম্পল না ঢুকে যায় এবং রেফারেন্স না ঢুকে যায়। ঠিক আছে, আমরা একটু রিক্যাপ করি, প্রথম থেকে দেখি। প্রথম হচ্ছে কনভেইং ইওর ওন আইডিয়া, তাহলে নিজের কোনো আইডিয়া দেওয়া যাবে না। ওকে, নেক্সট হচ্ছে এক্সাইটমেন্ট, লেখার মধ্যে যেন কোনো এক্সাইটমেন্ট প্রকাশ না পায় সেগুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ যা ঘটনা শুধু আমি তাই লিখবো, এক্সেসিভ কিছু বাড়িয়ে বলা, এক্সাজারেট করা, খুব ভার্বাটিজম ব্যবহার করা, আননেসেসারি ওয়ার্ড ব্যবহার করা, যা লেখা নেই তাই এমন একটা ওয়ার্ড ইউজ করলাম যাতে যা লেখা নেই সেটাও প্রকাশ হয়ে গেল,
সুতরাং এইগুলো থেকে বিরত থাকতে হবে, এক্সাইটমেন্ট ইউজ করা যাবে না। নেক্সট হচ্ছে ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আমরা কোনোভাবেই ডাইরেক্ট স্পিচ কিন্তু ইউজ করতে পারবো না। আগের দিনও কেউ একজন কোশ্চেনটা করেছিল যে ডাইরেক্ট স্পিচ ইউজ হবে কিনা, কোনোভাবেই হবে না, সবসময় ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে একটু ন্যারেশন একটু ঝালিয়ে নিতে হবে। ঠিক আছে, সুযোগ পেলে আমাদের ন্যারেশনের জন্যও বলার চেষ্টা করব। ঠিক আছে, এইগুলো করার পরে আস্তে আস্তে গ্রামারের দিকে ঢুকতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পোয়েটিক টার্ম ইউজ করবো না। ঠিক আছে, যে কোনো রকমের পোয়েটিক এক্সপ্রেশন আমরা বাদ দেবো। ঠিক আছে, কিন্তু ইডিওমেটিক এক্সপ্রেশন চলবে। ঠিক আছে, নেক্সট অ্যাড্রেসিং টু সামওয়ান এলস, তাহলে কাউকে সম্বোধন করে কিছু আমরা বলবো না। তারপরে কি সিমিলি অর মেটাফোর, এটা ইউজ করব না। আর হচ্ছে রিপিটিং দ্য সেম থিং, যেন এক প্রজের মধ্যে একই কথা দুবার না লেখা হয়। আর একটা হচ্ছে ডু নট রাইটিং এনিথিং দ্যাট হ্যাজ নট বিন মেনশনড ইন দ্য প্যাসেজ, তাহলে প্যাসেজের মধ্যে লেখা নেই এমন কোনো কথা আমরা বলবো না। ঠিক আছে, আর হচ্ছে আননেসেসারি এক্সাম্পল এন্ড রেফারেন্স, এবং অপ্রয়োজনীয় কোনো রেফারেন্স, কোনো উদাহরণ আমরা দেব না। ঠিক আছে, হচ্ছে অ্যাড্রেসিং সামওয়ানের স্ক্রিন কে শুভজিৎ। আচ্ছা, অ্যাড্রেসিং টু সামওয়ান এলস, শুভজিৎ বলছে ফ্রেজাল ভার্ব, হ্যাঁ ফ্রেজাল ভার্ব ইউজ করা যেতে পারে, ফ্রেজাল ভার্ব ইউজ করা যাবে না। প্যাসেজে যদি মেটাফোর থাকে তাও ইউজ করব না, প্যাসেজে থাকলে ইউজ করব না, বাইপাস করতে হবে। ঠিক আছে, বাইপাস করতে হবে। এনিহাউ, হ্যাঁ শুভজিৎ ফ্রেজাল ভার্ব ইউজ করা যাবে। ঠিক আছে, সবার কি সব পয়েন্ট লেখা হয়েছে? সবার সব পয়েন্ট লেখা হয়েছে? লেখা হলে বলবে। আমরা একটুখানি ইন্টারেস্টিং একটু ট্রান্সলেশন করবো আজকে হালকা। ঠিক আছে, আচ্ছা পরের দিনের ক্লাস হচ্ছে টপিক কি? পরের দিনের ক্লাসের টপিক হচ্ছে রিপোর্ট, তাই তো? হাউ টু প্রসিড ওয়াইল রাইটিং এ রিপোর্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাটার্ন অফ রিপোর্ট রাইটিং। তাহলে পরের দিন রিপোর্ট শুরু হবে। রিপোর্টের ক্লাস আমরা সবাই পারি মোটামুটি, তবুও কিছু কিছু জিনিস আমাদেরকে জেনে নিতে হবে যেগুলো যেন মিস না হয়। ঠিক আছে, ওকে, তাহলে এই বিষয় নিয়ে কারোর কোনো কোশ্চেন যদি থাকে? এই বিষয়টি নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। ওকে, অনেক নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মূলত এই বিষয়টা খুব এলাবোরেটিভ ব্যাপার নেই আসলে। আমরা যখন এই কি কি জিনিস করতে হবে সেখানেই অনেক কিছু না করতে হবে ব্যাপারটা লুকিয়ে থাকে। ঠিক আছে, সুতরাং এইগুলো মাথায় রেখো যখন ক্লোজ করবে। আর আচ্ছা, আর একটা কথা, পেপার পড়ছো তো সবাই? পেপার আচ্ছা, শুভজিৎ করছে। ওকে ওকে, অর্ঘ পড়ছে। সনাতন একটা প্রশ্ন করেছে যে এমন কিছু মিস্টেকস আছে যেখানে রাইটিং কমপ্লিটলি ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক জায়গা আছে পুরো। যেমন যদি রিফ্লেক্টিভ প্রেসির ক্ষেত্রে যদি সেগুলো ন্যারেটিভ বা ডেসক্রিপটিভ লেখা হয় তাহলে 0 হয়ে যাবে। টাইটেল যদি না দাও মার্কস অর্ধেকেরও কম হয়ে যাবে। ঠিক আছে, এগুলো পয়েন্ট। টাইটেল দিতে হবে, আইডিয়া যেন ঠিক থাকে, এই সব পয়েন্টের জন্য 0। দেখো 0 হচ্ছে শুধু আইডিয়া যদি একদমই ম্যাচ না করে তাহলে ছাড়া 0 হওয়ার সম্ভাবনা নেই। তুমি যদি প্যাটার্ন ঠিকঠাক লিখে আসতে পারো, যদি নির্দিষ্ট পদ্ধতি মেনটেন করো, কিছু নাম্বার হবেই। ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে অত মাথায় চাপ নিও না। যেগুলো এখন আলোচনা হলো এগুলো আপাতত মাথায় ঢোকাও, এগুলো যেন না হয়। আর পুরোনো ক্লাসগুলো দেখতে পাবে। ঠিক আছে, বা তোমাদের একটা ক্লাস দেখে নেবো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আর একটু ট্রান্সলেশনে যাব, সবাই ট্রান্সলেট করবে, একটু মজাদার ট্রান্সলেশন হবে। ঠিক আছে, দেবাশিস বলছে নিউজ পেপারে কোন পার্ট? সব পার্ট। ঠিক আছে দেবাশিস, নিউজ পেপার পুরোটা। দেখো নিউজ পেপার কেন পড়বো? নিউজ পেপার পড়বো হচ্ছে ইংরেজির ইউজের জন্য, অর্থাৎ কিছু নতুন নতুন শব্দ প্রতিদিন আমরা পরিচিত হতে পারবো। ঠিক আছে, নিজেই পরিচয় ঘটাতে পারবে নতুন, আর কিভাবে ইউজ হচ্ছে, সেন্টেন্স কিভাবে লেখা হচ্ছে সেগুলো তুমি পুরো ফলো করতে পারবে। বাংলার ক্ষেত্রেও তাই। বাংলার হচ্ছে বানানে ভুল, সবার বানানে ভুল বাংলা। সুতরাং বাংলা ওই যদি আমরা নিউজ পেপারটা পড়ি তাহলে অনেক বানানের সঙ্গে যেমন সামঞ্জস্য থাকবে, প্লাস অনেকগুলো কাজ, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি থাকবে, আমি আপডেট থাকবো, তাই না?
আর কি থাকবে? আর হচ্ছে রিসেন্ট ঘটনার সঙ্গে যুক্ত থাকবো, যেখানে রিপোর্টে যদি কোনো আমাদের জানাশোনা ঘটনা দিয়ে দেয় তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। ঠিক আছে, সুতরাং এই জন্য নিউজ পেপারটা অবশ্যই মাস্ট, সবাই পড়বে, সবাই পড়ো। যদি ফিজিক্যাল নিউজ পেপার না পাও তাহলে ডাউনলোড করে নাও, পিডিএফ ফরম্যাটে হোক বা যে কোনো ফরম্যাটে হোক ডাউনলোড করে নাও। ঠিক আছে, বাংলা সব পেপার ভালো, আমার তো দরকার হচ্ছে ওয়ার্ড জানা। আনন্দবাজার পড়ো, আনন্দবাজার ভালো, মানে যেহেতু অনেক লেখা সেই জন্য বললাম। ঠিক আছে, ভুল লেখা অনেক পুরনো যেসব পেপারগুলো তারা সহজে ভুল ওয়ার্ড লেখে না। ঠিক আছে, তবুও মিস্টেক হতে পারে, সেটা নেগলিজেবল। পুরনো পেপারগুলো দেখতে হবে। আচ্ছা, পেপারের আমার তো উদ্দেশ্য পেপার থেকে বিরাট কিছু জ্ঞান নিয়ে নেওয়া নাই, পেপার থেকে সেন্টেন্সের স্ট্রাকচার, পেপার থেকে কিছু সামান্য ঘটনাগুলি যেটা আমার যদি মাথায় থাকে তাহলে টপিক ম্যাচ করে গেলে সুবিধা হবে, এই, তাছাড়া আর কিছু নয়। ঠিক আছে, আমরা একটু সাবলীল হব, ইংরেজিটা ইংরেজির মতো করে যদি ভাবতে পারি তাহলে তার মতো ভালো কিছু হয় না, সেই চেষ্টাটা হবে আমাদের মধ্যে, সেই চেষ্টাটুকু ভালো থাকবে, ভালো প্রকাশ পাবে। ঠিক আছে, সুতরাং এটা নিয়ে একটু সাবধান হবে, পড়তে হবে। কিন্তু সহজে এই পরীক্ষার জন্য ইংরেজি বা বাংলা পেপার পড়ে কি হবে? হবে, কাজ হবে। ঠিক আছে, সাইলেন্টলি কাজ হবে, সাইলেন্টলি তোমাকে তৈরি করবে। ঠিক আছে, এগুলো ইউজ। চলো তাহলে আমরা একটু ট্রান্সলেশনের দিকে যাব। আচ্ছা, আর হচ্ছে ফাইল, ইউনিটে যে ফাইলগুলো দিচ্ছি ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে কার কার প্রবলেম হচ্ছে? অনেকে দেখছি গ্রুপে লিখছে যে ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে, কিন্তু ওটা তো প্রবলেম হওয়া উচিত নয়, সনাতনের হচ্ছে। কি করা যায় এক্ষেত্রে? তাহলে সনাতনের একার প্রবলেম হচ্ছে, আর একটা কে গ্রুপে লিখেছিল, সে হয়তো এখানে উপস্থিত নেই এখন, যাও। যাদের মোবাইলে প্রবলেম হচ্ছে, দেখো সবার তো আর প্রবলেম হচ্ছে না, তাহলে মানে আমি যেটুকু বুঝি তাহলে নিশ্চয়ই মোবাইলে কোনো প্রবলেম থাকতে পারে। কি হতে পারে? একটা হচ্ছে পপ আপ ব্লকার। ঠিক আছে, দেখবি ব্রাউজার সেটিং এ গিয়ে পপ আপ ব্লক করা আছে কিনা, পপ আপ ব্লক থাকলে এটা নাও হতে পারে। ঠিক আছে, আর মোবাইলে করলে ডেস্কটপ মোডে ব্রাউজার ওপেন করতে হবে। হ্যাঁ, এই একটা ভালো কথা বলছে শুভজিৎ, যদি মোবাইলেও করো তাহলে ওই এফবিটা ব্রাউজারে খোলো। ঠিক আছে, খুলে ওখানে উপরে যে ডটগুলো থাকে ওটাতে ক্লিক করবে, নিচে দেখবে ডেস্কটপ ভিউ, ওটা যদি চেক করা থাকে তাহলেও কিন্তু হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা সনাতন, ডাউনলোডিং ফাইল দেখাচ্ছে, তারপরে এর পেছনে বেশি সময় নষ্ট করা যাবে না। ডাউনলোডিং ফাইল আর হচ্ছে না, এটা কেমন হবে? তুমি একটু ব্রাউজার মোড দিয়ে কালকে ট্রাই করো, যদি না হয় তাহলে আরেকবার বলো। আচ্ছা, তাহলে ডাইরেক্ট কি পোস্ট করব ফাইল না করে, বা ইমেজ করতে একটু চাপ হয়ে যায়, 0 KB ডাউনলোডেড দেখাচ্ছে। তুমি একটু মোবাইল থেকে ব্রাউজারে খুলে দেখো সনাতন, যদি না হয় তারপরে কাল আমাকে জানিও, দেখছি আমি যদি অন্য ফরম্যাটে দেওয়া যায় সেটা দেখছি। ঠিক আছে, অঞ্জনের একই সমস্যা, অঞ্জনের যেহেতু ব্রাউজার দিয়ে হয়, তার মানে সনাতন তুমি একবার ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখো। ঠিক আছে, নাও একটা ট্রান্সলেশন দেবো, মুখে বলবো, একটুখানি অ্যান্সার গুলো সবাই লিখবে। প্রথম হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ। সবাই শুনতে পেয়েছো? অতিভক্তি চোরের লক্ষণ। লিখে নাও বাংলায়, তারপরে অ্যান্সার লেখো। 30 সেকেন্ড টাইম। আর কেউ লিখবে না? হ্যাঁ, চ্যাট বক্সেই তো লিখবে সব। সুপ্রকাশ হবে না বলছে, যাও, যদি মনে হচ্ছে না খুব সমস্যা হয়ে যাচ্ছে তাহলে হবে না বা কিছু এরকমটা লিখে দাও। হ্যাঁ সনাতন, চ্যাট বক্সে আচ্ছা। আচ্ছা, একটু অ্যান্সারের দিকে যাই। প্রথম অ্যান্সার আসলো, টু মাচ ডিভোশন ইজ দ্য ইন্ডিকেশন অফ থিপ।
too much devotion is the indication of thief. Okay, meaning এসেছে too much কাটছে signs a guilt, meaning এসেছে অনুনাংশ। শুভজিৎ বলছে to show very honesty is a symbol of thief. Okay, শুভম বলছে more devotion is the sign of thiefness. More devotion is the sign of thiefness. এখানে মোর ব্যাপারটা আসলো না, বুঝলে? টু মাচ ব্যাপারটা আনতে হবে, মোর মানে আরো অতিরিক্ত ব্যাপারটা দেখাতে হবে, ঠিক আছে শুভম? অতিরিক্ত ব্যাপারটা দেখাতে হতো। আর থিফনেস না, থিপ দাও। প্রীতম বলছে মোর ডিভিশন ইজ সাইন অফ হার্ম, হবে না। শুভজিৎ বলছে আমারটা হবে। আচ্ছা, জয়জিৎ পাচ্ছে না। টু মাচ ডিভোশন ইজ এ সাইন অফ ভাইস, ভাইচ। ওকে, পাপ, ভাইস হচ্ছে পাপ, চোর। এসছে মোটামুটি। দেবাশিস বলছে টু মাচ ডিভোশন ইজ সাইন অফ থিম। ওকে, অঞ্জন লেখো। অঞ্জনের অ্যান্সার পাইনি কিন্তু। অঞ্জন সাহেলি অ্যান্সার পাইনি। যদি না হয় লেখো। সাহেলি লিখেছে টু মাচ লয়ালটি ইজ দ্য সাইন অফ এ থিফ। ওকে, ঠিক আছে, চলো অঞ্জন লিখবে। অঞ্জন, একটা পিছনে প্রচুর সময় যাচ্ছে। অঞ্জন লিখবে না, চলো। আচ্ছা, মোটামুটি যারা লিখেছো আইডিয়া ঠিক আছে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে মোরেরটা ব্যবহার করা যাবে না, অতিরিক্ত টু মাচ ব্যবহার করতে হবে। যাও, অ্যাকচুয়ালি এটা একটা প্রভাব, ঠিক আছে? আমরা প্রভাবই শিখবো আজকে, প্রভাবের ট্রান্সলেশন। যদি এরকমটা থাকে অতিভক্তি চোরের লক্ষণ, তাই না? এক্ষেত্রে সৌম্যদেব কুমার ইজ নট ইন। আচ্ছা, চলো। দেখো, সবার কাছে একটা ট্রান্সলেশন গেছে, দেখো। টু মাচ কাটছে, টু মাচ ক্রাফট, সবাই পেয়েছো? আইডিয়া মোটামুটি সবাই টাচ করেছো, কিন্তু যদি এরকমটা থাকে, এগুলো হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন, ঠিক আছে? প্রবাদ প্রবাচন, ইডিওমেটিক তো বলা ঠিক না, প্রভাবস, ঠিক আছে? অতিভক্তি চোরের লক্ষণ, এটা হচ্ছে প্রভাব। তাহলে এটা যদি থাকে, তাহলে আমরা একটু হোল্ড করছি, আমি একটু ইম্পর্টেন্ট একটা কল আছে। সরি ফর ইন্টারাপশন, আর্জেন্ট কল। যাও, তাহলে আমরা যদি এরকমটা থাকে লিখবো টু মাচ কাটছে, টু মাচ ক্রাফট, ঠিক আছে? সুপ্রকাশ, ঠিক আছে? তাহলে এটা লিখো কিন্তু আজকের এগুলো, পড়া ধরবো কিন্তু এগুলো আগের পরের দিন। ইন্টারাক্ট করো। চলো, নেক্সট লেখো। অতি লোভে তাঁতি নষ্ট। আমাদের বলছে এগুলো মেমোরাইজ করেছিলাম। মেমোরাইজ করলে তো হবে না, শুধু বারবার করতে হবে। এগুলো মেমোরাইজ করারই জিনিস, ঠিক আছে? মেমোরাইজ করারই জিনিস, এই জন্য একটু লেখো। আমি যেগুলো লেখাচ্ছি এগুলো পরপর খাতায় লিখতে থাকো। এখন প্র্যাকটিস হবে, আমি পড়া ধরবো মাঝে মাঝে, এবং শুধু একদিনের নয়, প্রথম থেকে ধরবো। ওকে, অতি লোভে তাঁতি নষ্ট।
শুভজিৎ ঠিক করে লেখো, শুভজিৎ লিখতে গেছো ঠিকই কিন্তু একটু উল্টোপাল্টা হয়ে গেছে। শুভজিৎ অল, আচ্ছা শুভজিৎ ওটা কি লিখেছো, GRAPES তাই লিখতে গেছো তো শুভজিৎ? যারা যারা পার্টিসিপেট করছে না আমি কিন্তু রিমুভ করে দেবো। আচ্ছা দেখো শুভজিৎ, গ্রেপস মানে আঙুর, হ্যাঁ আঙুর ফল খাই না, ওই গ্রেপস হচ্ছে আঙুর, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাস। হুম, যারা পার্টিসিপেট করছো না তাদের কিন্তু আমি রিমুভ করে দেবো। ওটা ওটা করতে হবে শুভজিৎ, GRASP, গ্রাস, ওকে। ওটা আঙুর হয়ে গেছে। আচ্ছা আর বলছে টু মাচ গ্রিডিনেস লিডস টু সেলফ ডিস্ট্রাকশন। ওয়েল, এইটা লেখার জন্য কিন্তু এত টাইম লাগা উচিত নয়। সুপ্রকাশ বলছে শুনতে পাইনি। অতি লোভে তাঁতি নষ্ট, সুপ্রকাশ অতি লোভে তাঁতি নষ্ট। আচ্ছা সুপ্রকাশ ঠিক বলেছে, টু মাচ greedy is the failure of all action, too much greed is the cause of destruction, okay, too much greed destroy oneself, okay. জয়জিৎ লিখেছো? জয়জিৎ প্রথমে লিখেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জয়জিৎ লিখেছে, জয়জিৎ ভালো লিখেছে, ঠিক আছে, সব মোটামুটি দিয়েছে। অঞ্জন ধরো এমনি ধরো জানো না পরীক্ষার হলে প্রভাব, তাহলে কি করবে সেটাই করো এখন, তাই না, সেটাই করো যেটা পরীক্ষা হলে করবে। চলো যারা লিখেছো আইডিয়া মোটামুটি ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমরা লিখবো গ্রাস্প অল লুজ অল, ঠিক আছে, এক্ষেত্রে আমরা লিখবো গ্রাস্প অল লুজ অল। ওকে আচ্ছা পরেরটাই আসি, পরেরটা লেখো, ইচ্ছা থাকিলেই উপায় হয়, ইচ্ছা থাকিলেই উপায় হয়। Where there is a will, there is a way. Okay. So you will check there is a wish, there is a way. Where there is a will, there is a way. We can reach a willpower is the key of success. Where there is a will, there is a way. Where there is a... So only willingness is the discovery of way. Okay. মোটামুটি সবাই লিখেছে। There is a will, there is a way. Okay. আচ্ছা যারা লিখেছো মোটামুটি সবাই ঠিকই লিখেছো, একটু প্রথমে একটু হোয়ার দিতে হবে, ঠিক আছে, যারা হোয়ার দিয়েছো তারা ভালো কথা, যারা না দিয়েছো তারা একটু দিয়ে নাও। Where there is a will, there is a way. Okay, exact. শুভজিৎ লিখেছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। না এখানে নেসেসিটি ব্যাপারটা কিন্তু ঠিক আসছে না, প্রয়োজনীয়তা ব্যাপারটা, ঠিক আছে, না এটা নেসেসিটিটা আসছে না, কিন্তু উইল পাওয়ারের ব্যাপার আসছে, ঠিক আছে। চলো নেক্সট, এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না।
সনাতন লিখেছে, জয়জিৎ লিখেছে, ওকে, সুপ্রকাশ লিখেছে, না সুপ্রকাশ দেখি, সুপ্রকাশ হলো না ব্যাপারটা। ডোন্ট ক্ল্যাপ উইথ ওয়ান হ্যান্ড, না এটা করাই যায় না, তাহলে কি করে করবে? এর অর্থটা বুঝতে হবে, অর্থনৈতিক অর্থ, প্রভাবের ব্যাপারটাই তো তাই। ক্লাব নিডস টু বোথ হ্যান্ড, সনাতন না ইমপ্রুভমেন্ট করার দরকার আছে সনাতন। জয়জিৎ ঠিক আছে। অনুনিংশু ওয়ান হ্যান্ড ডাজ নট মেক ক্লাব, ওকে। দেবাশিস বলছে ইট টেক্স টু মেক এ ক্ল্যাপ। অঞ্জন কি হলো? অঞ্জন পার্টিসিপেট করছেন? অঞ্জন দেবাশিস ঠিক আছে। ইটস নিড টু মেক এ মেস, ইট ইজ টু মেক এ মেস, ওকে, এটা চলবে তবুও। ওয়ান হ্যান্ড ডাজ নট ক্লাব, আচ্ছা চলো। যারা লিখেছো আইডিয়া মোটামুটি ধরতে পেরেছো, কিন্তু দেখো এক হাতে তালি বাজানো আমরা কখন বলি, তাই না? যখন দেখি দুজনের মধ্যে গন্ডগোল হচ্ছে এবং যখন এই একে অপরের দোষারোপ করে, তখন আমরা এই কথাটা বলি যে এক হাতে তালি বাজে না, তাই না? তাহলে এটা সেইভাবে আমরা ট্রান্সলেট করবো। কি করবো? ইট টেক্স টু, আচ্ছা টু স্পেলিং আমার ভুল হয়েছে, যাও একটু ঠিক করে নাও। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, তাহলে এটা ঝগড়া করতে দুজন লাগে, অর্থাৎ ব্যাপারটা এরকম। তাহলে ইট টেক্স টু বানান ভুল আছে, আমার একটু ঠিক করে নিও। ইট টেক্স টু মেক এ কোয়ারেল, ওকে। আচ্ছা নেক্সট আসো। নেক্সট হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো। উলুবনে মুক্ত ছড়ানো, এটা অনেকেরই জানা হয়তো। ওকে, সহেলি ঠিক লিখেছে, শুভজিৎ লিখেছে অল এফোর্টস গোজ ইনটু ভেইন। না শুভজিৎ আসলো না, চলো নেক্সট। ঠিক আছে, ট্রাই করো, যা মনে আছে সেটাই লেখো, তাহলে ভুলটা শোধরাবে। আমাদের ভুল শোধরানো দরকার, ঠিক আছে? কারণ ভুল লেখা যাবে না, একটাই জিনিস, ভুল লেখা যাবে না। নেক্সট। কারো যদি মাথায় একদমই না আসে তাহলে লিখো যে না হচ্ছে না, আমার একটু সুবিধা হয়। একটা ড্রামাটিক পজ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর কেউ? অঞ্জন আমি তো বলবো ইনার মিনিং, কিন্তু নর্মালি লেখার চেষ্টা করো। ইনার মিনিং যদি না জানো পরীক্ষার হলে, সবটা তো নাই জানতে পারো, তখন কি করে সামলাবে? এটাও তো হতে হবে না। Fruitless attempt is futile, okay. Spreading pulse in the owl, to spend valuable thing among the unnecessary people, okay. ঠিক আছে, যদি চলবে আমি বলবো, আমি সবার শেষে নিশ্চয়ই প্রভাবগুলো বলবো, কিন্তু তোমরা ওখানে গিয়ে তো প্রভাব আর কেউ বলতে পারবে না। অজানা কিছু চলে আসলে তখন কিভাবে ট্যাকেল করবে সেটা তোমার কাছে হোক, আর বাকিটা আমি বলে দিই, বেস্ট হবে। হ্যাঁ, চলো। এক্সাক্ট মনে পড়ছে না, আচ্ছা ঠিক আছে, ওকে। টু মেক ভেইন অ্যাট, এক্সাক্ট মনে পড়ার দরকার নেই সুপ্রকাশ। তোমার এইটা কিভাবে ট্রান্সলেট করবে? তোমার এখন ব্রেনে যা আছে সেটা লেখো, পরে মডিফাইয়ের ব্যাপারটা আলাদা। আমি সবসময় আগে নিজেরটা বলি, তোমরা আগে নিজেরটা করো, নিজের মাথায় কি আছে সেটা দেখো, ঠিক আছে? এবং চলবে কিনা সেটাও টেস্ট হয়ে যাবে, নাই জানতে পারে প্রভাব সবটা। Give precious stones who is not eligible, okay. To make vain attempt to dig sand, to pulse reports,
ইডিয়াম ইউজ করলে নাম্বারটা অনেক বেড়ে যায়, তাই না? শোনা তো, যদি ইডিয়াম, একটা কথা মাথায় রাখতে হবে, ইডিয়াম যদি ব্যবহার করতে পারি নাম্বার তো বাড়বে ঠিকই, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে ভুল জায়গায় যেন ইডিয়াম ইউজ না হয়। ভুল করা যাবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের পুরোনো ক্লাসগুলো তোমরা পাওনি বলে হয়তো এখন অ্যাকাস্টমড হবে না ব্যাপারগুলোতে, কিন্তু পুরোনো ক্লাসগুলো পেয়ে যাবে, তখন দেখতে পারবে এগুলো আলোচনা হয়েছে বিস্তারিত, পেয়ে যাবে। সেটা হচ্ছে ইডিয়ামের ইউজ, প্রভাবের ইউজ, খুব ভালো জিনিস, কিন্তু যেন ভুল ইউজ না হয়। ঠিক আছে? আচ্ছা, যারা সবাই লিখেছো মোটামুটি ঠিক আছে, চেষ্টা করেছো, ভালো হয়েছে। আর যদি এরকম কিছু সামনে এসে থাকে তাহলে আমরা লিখবো টু কাস্ট পালস বিফোর দ্য সোয়াইন। ঠিক আছে? টু কাস্ট পালস বিফোর দ্য সোয়াইন, অর্থাৎ সোয়াইন কি, সোয়াইন সোয়াইন কি জানেন? সোয়াইন মানে শুয়োর, অর্গানিক কিছু শুয়োর। আচ্ছা যাও, ঠিক আছে, শুয়োর, শুয়োর না শুয়োরের, আচ্ছা যাও, বেবি শুয়োর। ঠিক আছে, অন্যরকম হয়ে যাবে মানেটা আবার। পর্ক না শুভজিৎ, পর্ক হচ্ছে শুয়োরের মাংস হচ্ছে পর্ক। ঠিক আছে, যেমন চিকেন বলি, মাটন বলি, হ্যাঁ, তেমন হচ্ছে পর্ক হচ্ছে শুয়োরের মাংস। তাহলে ঠিক আছে, টু কাস্ট পালস, পালস হচ্ছে মুক্ত। ঠিক আছে, তাহলে বিফোর দ্য সোয়াইন এটা হচ্ছে উলুবনে মুক্ত সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। নেক্সট হচ্ছে আপন চরকায় তেল দাও। এটা খুব সোজা, আপন চরকায় তেল দাও। ক্লাস 8 এ আমাদের ছিল, 11-12 ছিল জেরামকে জেরামের গল্প। যাও, আপন চরকায় তেল দাও অর্থাৎ নিজের চরকায় তেল দাও। অয়েল ইওর ওন মেশিন, বলে ফেলছি। যদি কারণ না হয় সে লিখবে, প্রীতম লিখেছো মেক ইওর ওন বিজনেস, মেক ওন বিজনেস নাম, মাইন্ড ইওর ওন বিজনেস। হ্যাঁ প্রীতম, ওটাও হবে, হ্যাঁ, মাইন্ড ইওর ওন বিজনেস, অয়েল ইওর ওন মেশিন। সুপ্রকাশ, এটা ছিল নিজের চরকায় তেল দাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অয়েল ইওর ওন মেশিন অথবা মাইন্ড ইওর ওন বিজনেস, দুটোই হবে। আমি লিখলাম না, মোটামুটি সবাই ঠিক লিখেছে। ঠিক আছে, মাইন্ড ইওর ওন বিজনেস অথবা অয়েল ইওর ওন মেশিন, দুটোই চলবে এখানে। ঠিক আছে, নেক্সট এসো। নেক্সট লেখো জুতো মেরে গরুদান, জুতো মেরে গরুদান। অরুণাংশ, দারুণ আছে অরুণাংশ। নেক্সট, লাভ আফটার স্ল্যাবিং। আইডিয়া ঠিক আছে সুপ্রকাশ, মানে যখন মনে না থাকবে চলবে। টু গিভ রেসপেক্ট আফটার ইনসাল্টিং, আইডিয়া ঠিক আছে। রিওয়ার্ড আফটার ইনসাল্টিং, ওকে চলবে। শোয়িং দ্য অনার আফটার বিহেভিং ব্যাড, বিহেভিং ব্যাড না দিয়ে মিসবিহেভিং লিখে দাও শুভজিৎ, ভালো হবে। যদি এমনটা লেখো। আর এক্সাক্ট একটা আছে, সেটা খুব ভালো একটা ট্রান্সলেশন, সেটা হচ্ছে সবার স্ক্রিনে যাবে এখন। সেটা হচ্ছে টু রব পিটার টু পে পল। এখানে কিন্তু রব মানে কি, ডাকাতি করা, পিটার হচ্ছে একজন আর পল হচ্ছে আর একজন, দুজন, অর্থাৎ টু রব পিটার টু পে পল।
তাহলে আমি কি করলাম, পলকে টাকা দেওয়ার জন্য রবকে পিটারের আর কি পিটারের থেকে টাকাটা নিলাম, নিয়ে পলকে দিলাম, এর একটা ব্যাপার। ঠিক আছে, ওরকম আক্ষরিক অর্থে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা প্রভাব। ঠিক আছে, তাহলে যদি এরকমটা থাকে তাহলে আমি কি করবো, টু রব পিটার টু পে পল। ওকে, নেক্সট দেখো, কিল খেয়ে কিল চুরি করা। হ্যাঁ, জয়জিৎ একটা কথা লিখেছে, পি গুলো ক্যাপিটাল লেটারে হবে না। হ্যাঁ নিশ্চয়ই, নামের পি তো ক্যাপিটাল লেটারেই হবেই এখানে। আচ্ছা, আমাকে ওটা ঠিক করে লিখতে হবে, তাই তো? ঠিক আছে, আচ্ছা কোনটা, ও আচ্ছা, কিল খেয়ে কিল চুরি করা। কিল খেয়ে কিল চুরি করা, কিল মানে পিঠে মারা আর কি, মুষ্টিবদ্ধ ভাবে। ওকে ওকে, জয়দীপ সনাতন গুড। টিট ফর ট্যাট, না অনেক না। harm someone who help you, harm someone, না না না, অন্যাংশ লিখেছে ঠিক ফটা, না অন্যাংশ হয়নি, ব্যাপারটা হয়নি। ঠিক আছে, অনেকে এটা ঠিক লিখেছে, সেটা হচ্ছে এর অরিজিনাল প্রভাব হচ্ছে টু পকেট অ্যান্ড ইনসাল্ট। মানে কি বলবো, মার খেলাম কিন্তু কিছু বোঝালাম না, মানে কেউ আমাকে মারলো অথচ আমি কোন রকম রিয়াকশন দিলাম না কিছু, মানে আমি হজম করলাম কিলটা, এই আর কি। আমার কেউ মারলো, সেটা মেনে নিলাম মুখ দিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, টু পকেট অ্যান্ড ইনসাল্ট। ওকে, তাহলে এটা যেমন কুকুর তার তেমন মুগুর। নেক্সট, যেমন কুকুর তার তেমন মুগুর। অনেকাংশ ঠিক আছে, এবার তোমার জন্যই দিলাম এটা। ঠিক আছে, এটা খুব সোজা ছিল, টিট ফর ট্যাট। ঠিক আছে, চলো নেক্সট, জ্বলন্ত আগুনে ঘেটাহুতি। শুভজিৎ, এক্সপ্রেশন ঠিক ছিল, আমি যেটা বললাম ওটা এখন থেকে ট্রাই করতে হবে, একটু মেমোরাইজ করার, প্রভাব একটু মেমোরাইজ করতে হয়। তাহলে জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি, টু ইনফ্লুয়েন্স দ্য বার্নিং ম্যাটার। ওকে গুড। অর্ঘ হচ্ছে জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি, মানে আগুনে ঘি ডালা আর কি, টু ফ্লেম এ ফায়ার। যদি বলছে টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। ওকে গুড। টু ফ্লেম এ ফায়ার। আচ্ছা ঠিক আছে, যারা লিখছো আইডিয়া ঠিক আছে, যখন জানতে না তখন ঠিক আছে। আর প্রীতম বলছে টু ইনক্রিজ ইউর প্রবলেম, বলা যেতে পারে। অর্ঘ আচ্ছা দাও, কেউ একজন হাসালো খুব, ঠিক আছে চলো অসুবিধা নেই। কেউ একজন লিখেছে টু, যাই হোক আমি এমনি আড্ডা মেরেই বলছি, হ্যাঁ সিরিয়াসলি যাবে না। একজন লিখেছে টু পুট ঘি ইন দ্য ফায়ার। ওকে
যাক, আশা করি সবারই হাসি পাচ্ছে তো ওটা শুনে। এমনি ব্যাপার নেই, একটু মজার ছলে বলছি। যে লিখেছে মাইন্ড করো না, হ্যাঁ, হতেই পারে আমারও এরকম হতে পারতো, কিন্তু একটা বেশ ভালো লাগলো আর কি, মজাদার হলো ব্যাপারটা। ওকে, যাক, যে লিখেছে তার অসুবিধা নেই। তাহলে সবাই এটা ভালো লেগেছে তো সবার? এই ট্রান্সলেশনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, স্পেশালি টু পুট ঘি ইন দা ফায়ার। আর কারো ভালো লেগেছে? হুম, যাক, শুভজিৎ বলছে ব্যাপক, দারুণ দারুণ, সত্যি ভালো হয়েছে আর কি। চলো, যাক, একটু ঘিটা একটু পাল্টে দেবো, সবাই লিখবো টু অ্যাড ফুয়েল টু দা ফায়ার। ঠিক আছে, তাহলে জ্বলন্ত আগুনে ঘি দেওয়াতে টু অ্যাড ফুয়েল টু দা ফায়ার। ঠিক আছে, এই কেউ মাইক অন করেছো? শুভজিৎ, মাইক অফ করো। আচ্ছা, নেক্সট, চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর পালালে বুদ্ধি বাড়ে। গুড, শুভম ঠিক আছে, কিন্তু ওখানে তুমি আফটার অ্যাটেন্ডেড শুভম আরেকটু মডিফাই করতে হবে। হ্যাঁ, এক্সাক্ট আসলো না। অনেক লিখছে এক্সপেরিয়েন্স মেক্স ওয়ান পারফেক্ট। ওকে, উইট কেম ওয়েন গেম ইজ ওভার। শুভজিৎ দারুণ হয়েছে, উই গট কনসার্ন আফটার হ্যাপেন্ড সামথিং। না, আমি এই জয়জিৎ, এভাবে লেখা যাবে না, উই গট কনসার্ন আফটার, এরকম ইনডাইরেক্ট লিখতে হবে, ডাইরেক্টের প্রভাব লেখা যাবে না। দেবাশিস লিখেছে আফটার ডেথ কামস দ্য ডক্টর, মিনিংটা একরকম। ঠিক আছে, চলো সবার জন্য লিখে দিই। সবাই লিখেছে টু লক দ্য ডোর আফটার দ্য থিপ ফ্লিস। ওকে, ভালো হয়েছে লেখা। আমরা এই লাস্টেরটাও করতে পারি, টু লক দ্য ডোর আফটার থিপ ফ্লিস, অথবা আরেকটা লিখতে পারি, দেখো সবার স্ক্রিনে গেছে, সবার বক্সে গেছে, টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট। টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট। আছে, নেক্সট, জোর যার মুল্লুক তার। এটা কিন্তু একটা ভালো প্রভাব, জোর যার মুল্লুক তার। অংশ ভালো হয়েছে, শুভজিৎ ভালো হয়েছে, জয়জিৎ ঠিক আছে। ওকে, সবাই ঠিক আছে, বাহ। আর কেউ? চলো সবার স্ক্রিনে যাক, যারা যারা লিখেছে এই পর্যন্ত সবাই ঠিক লিখেছে। আচ্ছা, সনাতন লিখছে দি ওয়ার্ল্ড ইজ হিজ হু ইজ দ্য পাওয়ার। ওকে, যদি না জানো ইডিয়মসটা, এই প্রভাবটা, তাহলে ঠিক আছে, লেখা যায়। ভালো লিখেছে দেবাশিস, জানে না কিন্তু লিখেছে ভালো। দেবাশিস দেবাশিস লিখেছে অনলি দ্য পাওয়ার ক্যান এনজয় রাইটস। ওকে, গুড। আর এই প্রভাবটা জেনে নাও সবাই, যারা লিখেছো তারা তো ভালোই লিখেছো, এটা লেখো
মাইট ইজ রাইট, ঠিক আছে, জোর যার মুল্লুক তার। ওকে, জোর যার মুল্লুক তার। আচ্ছা কার কার হলো, এই কটা হলো বলো তো? 10টা হয়েছে? প্রভাব কি 10টা হয়েছে? 12টা। ওকে, তাহলে আর 3টে দেবো, ঠিক আছে। তিলকে তাল করা, তিলকে তাল করা। নেক্সট, তিলকে তাল করা। অর্ণাংশ ঠিক আছে। Judge লিখছে to make elaboration to a small thing, okay, to make exaggerating something, exaggerated something. প্রীতম ওটা লেখো to exaggerate something, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। মেক আবার এক্সাজারেট দেওয়ার দরকার নেই। সবাই লিখছে to make a mountain, আচ্ছা ঠিক আছে। সনাতন ঠিক লিখেছ। শুভজিৎ লিখছে to create a small issue a big issue, হ্যাঁ ঠিক আছে, চলবে, ঠিক আছে। যারা লিখেছ ঠিক আছে, সবাই মোটামুটি ঠিকই লিখেছো। আর যা একটা একটু প্রবলেম ছিল সেটা বলে দিলাম। আর নেক্সট হচ্ছে, এটাও অনেকে লিখেছো, টু মেক এ মাউন্টেন অফ এ মোল হিল, ঠিক আছে, টু মেক এ মাউন্টেন অফ এ মোল হিল, ঠিক আছে। তাহলে পাহাড় দিয়ে, অর্থাৎ তিলের পাহাড় দিয়ে কি হবে, পর্বত তৈরি হবে, তাই তো। হিল মানে পাহাড়, মাউন্টেন মানে পর্বত। চলো নেক্সট, মোল হচ্ছে তিল, তিল তিল। ওই যে তোমার এই আমার গলায় আছে বোধহয় একটা, এগুলো হচ্ছে তিল, হ্যাঁ। চলো নেক্সট, তেলা মাথায় তেল দেওয়া। তেলা মাথায় তেল দেওয়া। তেলা মাথায়, তেলা মাথায়, অর্ঘ তেলা মাথায় তিল দেওয়া। সুবিধ লিখছে টু হেল্প দ্য রিচ। জয় লিখছে অয়েলিফাইং দ্য ওয়াইল্ড হেড। আচ্ছা, অর্ণাংশু ঠিক লিখেছো, বাহ বাহ। দেবাশিস ভালো লিখেছো, বাহ। অনেকেই তো আমরা বেশ ভালো প্রভাব জানি, দারুণ। আর কেউ লিখবে? যারা লিখেছো তারা তো ঠিকই লিখেছো। আচ্ছা, সবাই বলছে ফেভার অফ অ্যান ইনফ্লুয়েন্সড পারসন, লেখা যেতে পারে, কিন্তু যেহেতু আমাদের এটা জানা হয়ে গেল, এটা যদি আসে পরীক্ষায় তাহলে আমরা লিখবো এটা, টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল, ঠিক আছে। এখানে কোল লিখলে হবে না, কিন্তু কোলসই লিখতে হবে, হ্যাঁ, টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল, ঠিক আছে। তার মানে কেন ওর সঙ্গে একটু ম্যাচ আপটা করিনি, নিউ ক্যাসেলে খুব পরিমাণে কোল পাওয়া যায়, ঠিক আছে, সেই জন্য আবার নিউ ক্যাসেল তো কোল নিয়ে যাওয়ার দরকার হয় না, মানে কয়লা আবার নিয়ে যাওয়ার দরকার নেই, এখান থেকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যেখানে যে জিনিস আছে সেই জিনিস আমি বেশি করে নিয়ে যাচ্ছি, এটাই তেলা মাথায় তেল দেওয়া, ঠিক আছে। সেই জন্য টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল। ওকে, লাস্ট, আজকে লাস্ট কি দেওয়া যায়? দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায় না, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায় না। We can't pay when we have it. We can't pay, we don't pay। এই সনাতন, উইটা না ব্যবহার করো না, আমরা এভাবে পার্সোনালাইজ করতে নেই প্রভাব, হ্যাঁ, প্রভাব পার্সোনালাইজ করা যাবে না। সবাই ভালো লিখেছে, জয়জিৎ ঠিক লিখেছে, ভালো লিখেছে। চলো আর কেউ?
রিমেম্বার দ্য পোটেনশিয়াল অফ ওয়ান্স আফটার ওয়ান গোস। না শুভজিৎ, এটা ঠিক হলো না। দেবাশিস সেই ভুল করলে উই উই এসব লেখা যাবে না, এটা প্রভাব তো। হ্যাঁ, জেনারেলাইজ ফর্ম করতে হবে, ভাব বাচ্চা হবে। ঠিক আছে। আচ্ছা, দেবাশিস লিখেছে উই নেভার নো দ্য ওয়ার্থ অফ ওয়াটার টিল দ্য ওয়েল ইজ ড্রাই। কথা ঠিক ছিল, কিন্তু উইটা লেখা যাবে না। ঠিক আছে, আইডিয়া ঠিক আছে। নাথিং ক্যান বি ভ্যালুয়েবল আনটিল লস্ট। আনটিল লস্ট। ঠিক আছে, চলবে। চলো, ঠিক আছে। যারা লিখেছো, যারা না লিখেছো, অনেকে এটাও লিখেছো আমি যেটা এখন দিচ্ছি। আর যারা নিচ্ছ শুধু ইনফরমেশনটুকু, তারা এটা লিখে নাও। ব্লেসিংস আর নট ভ্যালিড টিল দে আর গন। ঠিক আছে, ব্লেসিংস আর নট ভ্যালিড টিল দে আর গন। ওকে, ঠিক আছে। ওহো, একটা ভুল আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই এটা ভ্যালিড হয়ে গেছে, ওটা ভ্যালুড হবে। হ্যাঁ, স্পেলিং মিস্টেক আছে। ভ্যালিড, ওয়েট, ওটা ভ্যালিড হয়ে গেছে বা টাইপিং মিস্টেকে, ওটা ভ্যালিউড করো, VALUED। হ্যাঁ, ভ্যালু। ওকে, ব্লেসিং আর নট ভ্যালুড till they are gone. Blessings are valued till they are gone. এই মোটামুটি এই 15টা থাকলো। তাহলে নেক্সট ডে এটা নিয়ে পড়া ধরা হবে। নেক্সট ক্লাস হচ্ছে 8 তারিখ। ঠিক আছে, আসলে 5, 6, 7 একটু শিক্ষক দিবস নিয়ে একটা একটু রাত্রে অনুষ্ঠান আছে, সেই জন্য একটু মুশকিল হবে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু মুখস্থ মতো করে ফেলবো। 8 তারিখে ক্লাস হবে রিপোর্টের উপরে, কিন্তু আমি এইগুলো ধরবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই কটা থাকলো। তাহলে 8 তারিখে আবার দেখা হবে। ওই সময় একটু তোমাদের আর কয়েকজন হয়তো সমস্যা আছে, সবাই আজকে জয়েন করতে পারেনি। যাও, জুম দিয়েই করছি, কারণ এটাতে আমার একটু রেকর্ডিং সুবিধা, যারা জয়েন করতে পারছে না তাদেরকে একটু দেওয়া সুবিধা আমার পক্ষে। ঠিক আছে, চলো। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। গুড নাইট। হ্যাঁ, সনাতন জয়জিৎ পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে একটু কন্ট্যাক্ট করো, পেয়ে যাবে, দিয়ে দেবো। হ্যাঁ, সনাতন জয়জিৎ। আর হচ্ছে হ্যাঁ, গুড নাইট। আর কি একটা কিছু তো দেবাংশু না, দেবাশিসদেরও আগের ক্লাসগুলো তো বাকি রয়েছে। আচ্ছা, হ্যাঁ, দেবাশিস সব পাবে। আসলে ব্যাপার হচ্ছে আগে জুম ইউজ হতো না, সেই জন্য একটু রেকর্ডিংটা লো লেভেলের। এই জন্য আমি একটু দ্বিধায় আছি যে তোমাদেরকে দেবো না আর একটা করে ক্লাস করবো, সেটা নিয়ে একটু দ্বিধায় আছি। ঠিক আছে, দেখছি আমি একটু ভেবে চিন্তে নিয়ে দেখছি। ঠিক আছে, তাহলে চলো, তাহলে টাটা, সবাই শেষ করছি। পরের দিন দেখাবে 8 তারিখ নেক্সট ক্লাস। ঠিক আছে, গুড নাইট।